আজকের দিনে মোবাইল ফোন ছাড়া তো জীবনটা ভাবাই যায় না, তাই না? বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। এটা যেমন একদিকে জ্ঞানের এক বিশাল দরজা খুলে দিয়েছে, ঠিক তেমনি মনোযোগ কেড়ে নেওয়ার একটা মারাত্মক ফাঁদও কিন্তু তৈরি করেছে। তো চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি যে এই ডাবল এজড সর্ডটাতে কিভাবে সামলে পড়াশোনায় ফোকাসটা আবার ফিরিয়ে আনা যায়। মোবাইল ফোনকে ঠিক কি বলা যায় বলুন তো, বন্ধু নাকি শত্রু? দেখুন, একদিকে এটা পড়াশোনার জন্য খুবই দরকারি একটা জিনিস, আবার অন্যদিকে মনোযোগ নষ্ট করার জন্য এর থেকে বড় শত্রু আর কিছু নেই। আসল প্রশ্নটা হলো, এই যে আমাদের ডিজিটাল সঙ্গী, একে কিভাবে কাজে লাগানো যায় যাতে এটা আমাদের সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আসলে ছাত্রছাত্রীরা কিন্তু প্রতিদিনই তাদের ডিভাইসটা নিয়ে একটা টানাপড়েনের মধ্যে থাকে। মানে একদিকে এটা পড়াশোনায় সাহায্য করছে, সবার সাথে যোগাযোগ রাখতে সাহায্য করছে, দারুণ ব্যাপার। কিন্তু অন্যদিকে এটাই আবার মনোযোগটা পুরোপুরি শেষ করে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা দামি সময়টা নিমিষেই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কেন এই স্ক্রিনগুলোর এত টান? কেন এত সহজে আমরা এর মধ্যে আটকে যাই বলুন তো? আসলে এর পেছনে কিন্তু কিছু সায়েন্টিফিক কারণ আছে, যা আমাদের মনোযোগকে খুব সহজে নিজের দিকে টেনে নেয়। চলুন শেষ কারণগুলো একটু জেনে নেওয়া যাক। এর পেছনে মূলত তিনটে বড় কারণ আছে। এক, সোশ্যাল মিডিয়ার এই যে অফুরন্ত স্ক্রোল, থামতেই চায় না। দুই, দারুণ সব অ্যাডিকটিভ মোবাইল গেমস। আর ৩ নম্বর হল এন্টারটেনমেন্টের অফুরন্ত যোগান। আর এই জিনিসগুলো যে শুধু আমাদের ফ্রি টাইম নষ্ট করছে তা কিন্তু নয়, পড়ার টেবিল থেকেও আমাদের মনোযোগটা পুরোপুরি কেড়ে নিচ্ছে। ফলাফল, পড়াশোনার আগ্রহটাই আস্তে আস্তে কমে যাচ্ছে। আর মনোযোগ সরে যাওয়ার এই যে ক্ষতিটা, সেটা কিন্তু শুধু পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার মধ্যেই থেমে থাকে না। এর প্রভাব কিন্তু আরও অনেক গভীর, আরও অনেক দূর পর্যন্ত যায়। এটা আমাদের জীবনকে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হ্যাঁ, ঠিকই। এর খারাপ প্রভাবটা শুধু রেজাল্ট কার্ডে দেখা যায় না, এটা একজন ছাত্র বা ছাত্রীর শরীর এবং মন দুটোর উপরই কিন্তু মারাত্মক চাপ ফেলে। ঠিকমতো ঘুম না হওয়া থেকে শুরু করে অ্যাংজাইটি বা মানসিক চাপ বেড়ে যাওয়া পর্যন্ত এর ফল কিন্তু অনেক। এর ক্ষতির দিকগুলোকে যদি আমরা একটু গুছিয়ে দেখি, তাহলে দেখব মূলত ৩টে ভাগে ভাগ করা যায়। প্রথমত, শারীরিক ক্ষতি, যেমন চোখের ওপর চাপ পড়া, ব্রেইন ফ্যাটিগ বা মস্তিষ্কের ক্লান্তি। দ্বিতীয়ত, পড়াশোনার ক্ষতি, মানে মনোযোগের অভাব আর তার ফলে পরীক্ষায় খারাপ রেজাল্ট। আর ৩ নম্বর হল মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব, যেমন উদ্বেগ বেড়ে যাওয়া বা নিজেকে একা মনে হওয়া। তবে ভালো খবর হলো, এই অবস্থা থেকে বেরিয়ে আসার কিন্তু উপায় আছে। চলুন এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল আর কাজের স্টেপস নিয়ে কথা বলি, যেগুলো আমাদের মনোযোগটা আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে। দেখুন, এই সমস্যাটা থেকে বেরোনোর জন্য একটা ৪ দফা প্ল্যান ফলো করা যেতে পারে। স্টেপ ১, পড়ার সময় ফোনটা একদম চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন, পারলে অন্য ঘরে রেখে দিন, তাহলে মনোযোগ ভাঙার সুযোগই থাকবে না। স্টেপ ২, একটা রুটিন বানান, ঠিক করে নিন কখন আর কতক্ষণের জন্য মোবাইল ব্যবহার করবেন। স্টেপ ৩, শুধু দরকারেই ফোনটা হাতে নিন, উদ্দেশ্য ছাড়া শুধু স্ক্রল করে যাওয়াটা বন্ধ করতে হবে। আর ফাইনালি স্টেপ ৪, পড়ার মাঝে ছোট ছোট ব্রেক নিন। তখন একটু ফোন দেখতেই পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে ওই ব্রেকটা যেন লম্বা একটা আসক্তিতে বদলে না যায়। আর হ্যাঁ, পুরো ব্যাপারটা কিন্তু শুধু ছাত্রছাত্রীদের একার হাতে নেই, এখানে অভিভাবকদেরও একটা বড় ভূমিকা আছে। তাদেরও কিন্তু সন্তানদের মোবাইল ব্যবহারের উপর একটা পরিষ্কার লিমিট বা সীমানা ঠিক করে দিতে হবে। সত্যি বলতে পরিবারের সাপোর্ট ছাড়া এই আসক্তি থেকে বেরিয়ে আসাটা বেশ কঠিন। তাহলে কি ফোন ব্যবহার একদম বন্ধ করে দিতে হবে? না, একদমই তা নয়। আসল ব্যাপারটা হলো ফোনের সাথে আমাদের সম্পর্কটা বদলাতে হবে। আসল পাওয়ারটা কিন্তু লুকিয়ে আছে সচেতনভাবে আর নিয়ন্ত্রণের সাথে ফোনটা ব্যবহার করার মধ্যে। আর এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা, মানে প্যাসিভলি আসক্ত হয়ে ফোন ব্যবহার না করে অ্যাক্টিভলি বা সচেতনভাবে ব্যবহার করা। এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু মোবাইল ফোনকে আবার পড়াশোনার বন্ধু বানিয়ে তুলতে পারে। শেষ পর্যন্ত মোবাইলের এই আসক্তিটাকে কন্ট্রোল করাটা শুধু একটা অভ্যাস বদলানো নয়, এটা আসলে পড়াশোনায় সফল হওয়ার দিকে একটা বিশাল বড় স্টেপ। কারণ ঠিকভাবে ব্যবহার করতে পারলে এই মোবাইলই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু না হয়ে সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠতে পারে। আজকের আলোচনাটা আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য
মনোযোগ বা ফোকাস থাকাটা ঠিক কতটা জরুরি? শুধু পড়াশোনা কেন, জীবনের যে কোনো ক্ষেত্রেই কিন্তু মনোযোগটাই হলো সাফল্যের আসল চাবিকাঠি।